নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। সকলেরই ভীষণই পছন্দের একটি রেসিপি, কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি গুড় আমের আচার। আর এই রেসিপিটি যদি আপনারা একবার এভাবে বাড়িতে বানান তবে কিন্তু 1 বছর ঘরে রেখেও আচারটি খেতে পারবেন। তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কি কি লাগছে। এখানে 700 গ্রাম আম রয়েছে, আর আমগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রোদে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আর এখানে কিন্তু আমের আটিটা একটু শক্ত হয়ে গিয়েছিল, আর আমের কিন্তু আটিটা শক্ত হলেই আচারটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের আম দিয়ে কিন্তু আচারটি বানাতে পারেন। 700 গ্রাম আমের জন্য এখানে আমি 400 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 1 চা চামচ বিট নুন, হাফ চা চামচ রয়েছে ভিনিগার, এখানে রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা, রয়েছে 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, রয়েছে 1 চা চামচ ধনে। আর এগুলো আমি সমস্ত কিছুকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এই আচারটিতে ব্যবহার করব। এখন আমি গোটা মশলাগুলোকে ভেজে নেব। এর জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। মশলাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নেব। এখানে দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করেছে। আর এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি কড়াতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা আমের টুকরোগুলোকে। আমগুলোকে দিয়ে এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো কিন্তু হয়ে গিয়েছে, আর আমগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিট নুন। আর নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমগুলোকে মেখে রেখেছিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুড়। নুন আর গুড় দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও হতে দেব 10 থেকে 12 মিনিট মতো। আর এখানে কিন্তু আমি আর কোনো রকম জল অ্যাড করছি না। গুড় থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন গুড় থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। গোটা মশলাগুলো দিয়ে এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো এখানে দেখুন মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, আর মশলাগুলো কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি। এভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করলে কিন্তু আচারটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখুন 10 থেকে 12 মিনিট মতো কিন্তু হয়ে গিয়েছে, আর আমগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে যদি আমগুলো একটু ছোট হয় বা কচি হয় তবে কিন্তু সেদ্ধ হতে কিন্তু সময়টা একটু বেশি লাগে। আর এখানে যেহেতু আমটা একটু পুরোট রয়েছে যার জন্য কিন্তু আমগুলো খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে। মশলাগুলোকে দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে হতে দেব 2 মিনিট মতো। এখানে দেখুন 2 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার। আর ভিনিগার দিলে কিন্তু আচারটা অনেক দিন থাকে, নষ্ট হয়ে যায় না। ভিনিগার দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে হতে দেব 2 মিনিট মতো। তো এখানে দেখুন 2 মিনিট মতো কিন্তু হয়ে গিয়েছে, আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দিয়ে এখন আমি আচারটাকে ঠান্ডা হলেই নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি গুড় আমের আচার।
আর এই রেসিপিটি অবশ্যই একবার আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে ও নতুন কোনো ভিডিওর সঙ্গে।